আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাজমুজ্জামান শান্ত আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এভরি বার্তা। বাঁশ থেকে উৎপাদিত হচ্ছে চাল এবং সেই চালে রান্না হচ্ছে ভাত, পোলাও কিংবা রুটি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন একটি ঘটনা ঘটেছে দিনাজপুরে। কিভাবে হচ্ছে সেটা জানতে পারবেন এই ভিডিওটি দেখলে। তো চলুন দেখে আসি মূল ভিডিওটি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১ নম্বর এলুয়াড়ি ইউনিয়নের পাকাপান গ্রামের একজন বাসিন্দা হচ্ছে সঞ্জু রায়। সেই বাঁশ থেকে ফুল সংগ্রহ করে এবং সেই ফুল থেকে চাল উৎপাদন করে সেই চাল দিয়েই রান্না করছেন ভাত, পোলাও কিংবা রুটির মতো সুস্বাদু খাদ্য, এবং এই চাল বিক্রিও করছেন তিনি স্থানীয়দের মাঝে। সঞ্জু রায়ের সাথে কথা বললে জানা যায় তিনি একদিন হঠাৎ এক বৃদ্ধের কাছ থেকে এই আইডিয়া পান। এক বৃদ্ধ তাকে জানায় যে যুদ্ধের সময় যখন মানুষ খাদ্যের অভাবে ভুগছিল তখন আমরা এই বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করে সেই চাল রান্না করে খেতাম। এ থেকে ধারণা পেয়ে সঞ্জু রায়ের বাড়ির পাশের বাঁশঝাড়ের এই বাঁশের ফুল থেকে এই ফুল সংগ্রহ করে এবং পরবর্তীতে এই ফুল থেকে তিনি চাল উৎপাদন করেন এবং সেই চাল বিক্রি করছেন স্থানীয়দের মাঝে 40 টাকা কেজি দরে, এবং এই স্থানীয়রা এই চাল নিয়ে ভাত, পোলাও কিংবা নানান রকম সুস্বাদু পদের রান্না করে খাচ্ছেন। মোট কথা, একটি বাঁশ থেকে ফুল পেতে বা এই ফুলের চাল পেতে সময় লাগে 60 থেকে 70 বছর। মানে একটি বাঁশের বয়স যখন 60 থেকে 70 বছর হয় তখন এই বাঁশ থেকে ফুল আসা শুরু করে এবং একবার ফুল দিয়েই এই বাঁশগুলো মারা যায়। তো এই বাঁশ থেকে চাল সংগ্রহ করে সঞ্জু রায় বেশ আনন্দিত এবং স্থানীয় মানুষজনও বেশ উপভোগ করছেন বিষয়টি। তো এই বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বন্ধুদের এবং কমেন্টে জানাবেন এই বিষয়টি আপনাদের কেমন লাগলো, এবং কেউ যদি এই চাল খেয়ে থাকেন তাহলেও কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। তো সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।